বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। প্রধান বিচারপতি হিসেবে 1 বছর 3 মাস দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গত বছরের 11 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। রাজনৈতিকভাবে সংবেদনশীল এক সময়ে দায়িত্ব গ্রহণ করে বিচার বিভাগের স্বাধীনতা ও কাঠামোগত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার দায়িত্বকালে বিচার বিভাগে পৃথক সচিবালয় স্থাপন, বিচারপতি নিয়োগ কমিটি গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিচার বিভাগের সম্পর্ক জোরদার করাকে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের সন্তান সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে BA ও MA এবং যুক্তরাষ্ট্র থেকে PhD ডিগ্রি লাভ করেন।